দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন যে ৫ই আগস্ট শেখ হাসিনাকে হটিয়ে নতুন যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তারপর থেকেই বিরোধী রাজনৈতিক মহলে অর্থাৎ শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক মহলের মধ্যে এবং আন্দোলন কারা সফল করেছে, কারা গণঅভ্যুত্থান করেছে, কারা বিপ্লব করেছে, কারা রাজনৈতিক পট পরিবর্তনে নেতৃত্ব দিয়েছে, এগুলো নিয়ে কিন্তু একটা মতবিরোধ ক্রমেই দানা বাঁধছে। এবং এই দানা বাঁধার একটু কারণ আছে। নতুন একটি রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা ধরনের নীতি নির্ধারণী বিষয়ে তাদের যে তৎপরতা বা তাদের কর্মসূচি, এটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা বড় রাজনৈতিক দল বিএনপি এটি মোটেই পছন্দ করছে না। তারা মনে করছে যে নির্বাচনকে বানচাল করা বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নানা রকম কর্মকাণ্ড হচ্ছে। ইতিমধ্যে বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি পরিষ্কার করে বলেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দলকে সংগঠিত করার চেষ্টা করছে এবং বিএনপি ভাঙার চেষ্টা করছে, নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আরো পরিষ্কার করে বলছেন, আন্দোলনের মালিকানা হাইজ্যাকের চেষ্টা করবেন না। আন্দোলনের মালিকানা অর্থাৎ শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন এবং তার পরিণতিতে শেখ হাসিনার যেই পরাজয়, পতন, পলায়ন, এই গোটা পরিস্থিতিকে কেউ যেন হাইজ্যাক করার চেষ্টা না করে। বার্তা দর্শক পরিষ্কার। বিএনপি বারবার বলছে যে এটি ১ মাসের আন্দোলনের ফসল না, এটা ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে যে আন্দোলন করেছে বিএনপি এবং তাদের বহু রক্ত গেছে, বহু জীবন গেছে এবং তার পরিণতি হচ্ছে শেখ হাসিনার পতন। কিন্তু আবার ছাত্রদের একটি বড় অংশ বা উল্লেখযোগ্য একটি অংশ তারা মনে করেন যে রাজনৈতিক দল কোনো পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে, তাদের নেতৃত্বে যে আপসহীন আন্দোলন, তাদের নেতৃত্বেই এই পরিবর্তনটা হয়েছে। দুটোর মধ্যেই সত্যতা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে জনগণের অংশগ্রহণ ছিল এবং জনগণ বুঝতে পেরেছিল যে সামনে ছাত্ররা থাকুক, যুবকরা থাকুক, তরুণরা থাকুক, যাই হোক না কেন, মানুষ পার্টিসিপেট করেছে। মানুষের পার্টিসিপেশনটা যখন প্রমাণিত হয়েছে তখনই পতন ঘটেছে। এখন সেই মানুষকে প্রতিনিধিত্ব কারা করে? ছাত্ররা, বিএনপি, জামাত, কারা? সেটি নিষ্পত্তি হওয়ার জন্যই বিএনপি বলছে যে নির্বাচন দিন, ভোট দিন। তাহলে মানুষ বোঝা যাবে যে এই আন্দোলনের ধারাবাহিকতায় কারা নেতৃত্ব দিয়েছে, কারা আন্দোলন করেছে, কারা ত্যাগ তিতিক্ষা করেছে এবং কারা আগামীতে সরকার গঠন করবে। সেটি হচ্ছে জনগণ কাদেরকে বলবে যে সরকার গঠন করবে, ছাত্রদেরকে, বিএনপি নাকি জামাতকে, এটি নির্ধারিত হবে ভোটের মাধ্যমে। সেই কথাটাই কিন্তু বিএনপি বলে আসছে। আজকে যে খবরটি এসছে, ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার আন্দোলনের কৃতিত্ব একটি মহল হাইজ্যাক করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আন্দোলন নিয়ে নতুন নতুন বয়ান শোনা যাচ্ছে। একটি মহল আন্দোলনের মালিকানা হাইজ্যাক করে নিয়ে যেতে চাইছে। আন্দোলনের মালিকানা হাইজ্যাকের চেষ্টা করবেন না, বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। বুধবার জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর ছাত্র দলের শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের 16 শহরের 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানের পাশে এই সমাবেশের আয়োজন করা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, বিএনপি একা এই আন্দোলন করেনি, সমস্ত মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আন্দোলন এবং আন্দোলনের মালিকানা কেউ নেয়ার চেষ্টা করবেন না। মালিকানার হিসাব যদি করতে হয় আমরা সেই হিসাব দেব, আপনারা লজ্জা পাবেন। অর্থাৎ বিএনপি যেই হিসাব দেবে তাতে আপনারা লজ্জা পাবেন। তিনি বলেন, আন্দোলনের মালিক মানে জনগণ, তাদের ভোটে যাকে ইচ্ছা তাকে দিয়ে নির্বাচিত করবেন। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। ভোট না নিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা এখানে কাজ করবে না। ভোটে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে, এটি হলো আসল কথা।
ছাত্রদল দীর্ঘ 16 বছর নির্যাতনের পরেও রাজপথে ছিল উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে মামলাকে পালিয়ে বেরিয়ে ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। এই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে, দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও কেউ বাড়ি ফিরে যাননি। তিনি বলেন, আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটা বিভক্তি সৃষ্টি হোক, আমরা চাই আন্দোলন নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। আর আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবনের জন্য দেশ থেকে যে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, সেই ফ্যাসিস্ট এবং তার প্রেতাত্মা যাতে আর ফিরে না আসতে পারে। আমির খসরু বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ এবং সরকারের হাতে তুলে দেয়া। এর বাইরে আর কোনো দায়িত্ব নেই। আর যেই সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবে। দর্শক, বক্তব্য কিন্তু খুব পরিষ্কার, অর্থাৎ এই বিএনপির যেটি বলার চেষ্টা করছে এবং অনেকের মধ্যেই এমন একটি ধারণা যে আমরাই আন্দোলন করেছি, ফলে আমরা নতুন রাষ্ট্র গড়ব, নতুন রাজনীতির সূচনা করব, এমন একটি বক্তব্য ব্যাপকভাবে প্রচার হচ্ছে এবং এটি নিয়ে এক ধরনের বিভক্তি তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি যে কি পরিমাণ ঘোলাটে হয়েছিল ঘোষণাপত্রকে সামনে রেখে তার আপাতত সমাধান হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এখনো পুরো বিষয়ে সমাধান হয়েছে এটি বলা যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।